আমি জানি আমাদের এখানে গোয়েন্দা বিভাগের লোক আছে, কিন্তু তার সত্ত্বেও এ কথাটা আমাকে বলতেই হবে। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়েছে এটার জন্য 70% দায়ী হলো বাংলাদেশের আর্মি এবং ব্যুরোক্রেসি। বাংলাদেশের আর্মি এখন আমাদের একটা গদের উপর বিস্ফোরা হয় না, গদের উপর বিস্ফোরা। আপনার তাদের বাজেট কত যায় আমরা জানি না। যখন বাজেট দেওয়া হয় পার্লামেন্টে, তাদের বাজেট কিন্তু সিক্রেট, সেই বাজেট আমরা জানি না। আপনার ডিফেন্স পলিসিটা কি তাই তো আমি জানি না। আপনার শত্রুকে আপনি যে প্রতিরক্ষা করছেন, প্লেন কিনছেন, ট্যাঙ্ক কিনছেন, অমুক কিনছেন, তো আমার শত্রুটাকে এটাকে তো আইডেন্টিফাই করতে হয় সবচেয়ে আগে। আপনি কার সঙ্গে যুদ্ধ করবেন, যে জন্য আপনি এগুলি সমস্ত কিনছেন? কে আমাদের শত্রু? কোনো রকম ক্লিয়ার কাট সেরকম কোনো ডিফেন্স পলিসি নাই। আপনার একটি কাজে বাংলাদেশের আর্মি খুব অভ্যস্ত। এখন বর্তমানে তো বাংলাদেশের আর্মি সবচেয়ে বড় পার্টনার, পিপিপি যেটাকে বলে, পিপল প্রাইভেট পার্টনারশিপ, এটা সবচেয়ে বড় পার্টনার হলো আর্মি। আপনি কোনো বড় কন্ট্রাক্ট দেখাতে পারবেন না যেখানে আর্মির নাই, ইনভলভমেন্ট নাই। যুদ্ধ কিন্তু করে না কোনো জায়গায়। এই যে মিয়ানমার থেকে আপনার নাফ নদী ক্রস করে মিয়ানমারের প্লেন যখন তখন আমাদের আকাশে উড়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার ইও ফেলে যায়। আপনার ওটা কি কি জানি বলে, ঝোড়, হ্যাঁ, ওগুলো ফেলে চলে যায়, কিচ্ছু বলে না, ক্ষমতাই নাই কিছু করার। কিন্তু প্রত্যেকটা বিজনেসে তারা আছে। তারা ফার্নিচার বানায়, তারা মিষ্টি বানায়, তাদের গ্যাস স্টেশন আছে, তাদের হসপিটাল আছে, তাদের ইউনিভার্সিটি আছে, তাদের কি নাই? অনলাইন বিজনেস আছে। আবার এক ভাই থাকে ডিওএইচএসে, আমির লোক না, ভাড়া থাকে মিরপুরে। তো ওর বাসায় খেতে গেছি একদিন, মিষ্টি খেতে দিয়েছে আমাকে। আমি বললাম, মিষ্টিগুলো তো খুব ভালো, করতে কিনছিস? বলে, ওই যে আমাদের আর্মি ক্যাম্প আছে ওখানে জওয়ানরা মিষ্টি বানায়, মিষ্টি বানিয়ে বিক্রি করে। পৃথিবীতে কোনোদিন শুনি নাই আমি যে আর্মি আপনার মিষ্টি বানিয়ে বাজারে বিক্রি করে। আর্মি তো ডিফেন্সের কাজ করবে। ওই যে আপনার আমাদের বর্তমান প্রফেসর ইউনুসের একজন ইয়ে ছিলেন না, আপনার শিল্প মন্ত্রী বশির সাহেব, উনি তো ইনভেস্টিগেশন, উনি ইয়ে করতে গেছিলেন আর কি। তখন উনি বলেছিলেন আর্মির কাজ কি ফার্নিচার বানানো? আর্মি যে ড্রোন বানাবে। আপনার ইরান যে আজকে আমেরিকার সামনে দাঁড়িয়ে আছে বুক ফুলিয়ে, কারণ তাদের কাছে ড্রোন মিসাইল আছে এবং 25 বছরের প্রিপারেশন তারা নিয়েছে। তারা জানতো যে একদিন ইসরায়েল আর আমেরিকা আমাদেরকে আক্রমণ করবে, সেই জন্য তারা 25 বছর ধরে প্রিপারেশন নিয়েছে এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রকে বুক ফুলিয়ে বলতেছে, আসো, আসতে পারে তোমাদের একজনও ফেরত যেতে পারবে না। এইটা হলো দেশপ্রেম। এই দেশপ্রেম না থাকলে কোনোদিন কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না।